হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এনটিপিসির তরফ থেকে আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে স্যালারি রয়েছে তোমাদের 40,000 টাকা প্লাস। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে 31শে ডিসেম্বর। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা রয়েছে, বয়সসীমা কি আছে, তোমরা কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কি আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো এনটিপিসি মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এটা রয়েছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর এনটিপিসির কথা তোমাদেরকে আগেও বলেছি, এটা দুনিয়ার সবথেকে লার্জেস্ট ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানি পিএসইউ সেক্টর, যেটা মহারাত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে। এখানে তোমাদের স্যালারি আর অন্যান্য বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। এখানে চাকরি পেলে কিন্তু কোনো চিন্তার বিষয় থাকে না। তো এখানে টোটাল 7 রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সবার ফার্স্টে তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো মাইনিং ওভারম্যান, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে 52টা। তারপরে রয়েছে তোমাদের ম্যাগাজিন ইনচার্জ, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে দেখো ম্যাগাজিন ইনচার্জের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে এখানে 7টা। তারপরে আছে দেখো তোমাদের মেকানিক্যাল সুপারভাইজার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 21টা। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের এই নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে রয়েছে দেখো ইলেকট্রিক্যাল সুপারভাইজার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 13টা। তারপরে রয়েছে দেখো ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টি। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো জুনিয়র মাইন সুপারভাইজার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 11টা। তারপরে রয়েছে তোমাদের দেখো মাইনিং সিটদার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 7টা। এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে, তোমরা কিন্তু এখানে অবশ্যই দেখে নেবে। তো তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 30 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। মানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা SC ST রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে, যারা OBC আছো তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারছো। তোমরা যেই ধরনের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের এখানে স্যালারি কীরকমভাবে থাকবে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত সিরিয়ালদের স্যালারি থাকবে 50,000 টাকা পার মান্থ। আর সিরিয়াল নাম্বার 7দের ক্ষেত্রে স্যালারি থাকবে এখানে 40,000 টাকা পার মান্থ। এছাড়া এখানে তোমাদের বিভিন্ন বেনিফিট থাকবে, কিছু তোমাদের মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে, HR থাকবে, আর অন্যান্য তোমাদের বেনিফিট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো, টোটাল এখানে তোমাদের সিলেকশন প্রসেস থাকবে 2টো স্টেজে। ফার্স্ট স্টেজে তোমাদের রিটেন টেস্ট করানো হবে, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 120 মিনিট তোমরা এখানে সময় পাবে। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানে টোটাল 1 নম্বর করে থাকবে। যেখানে তোমাদের বলা হয়েছে ভুল তোমাদের যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের 0.25 করে কিন্তু প্রতি তোমাদের ভুল প্রশ্নের জন্য নাম্বার কাটা হবে। আর এখানে তোমাদের কোয়ালিফাই মার্কসও বলা হয়েছে। জেনারেল আর EWS ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 40% মার্কস পেতে হবে। আর যারা SC ST OBC আছো তাদের মিনিমাম 30% মার্কস পেতে হবে। যদি তোমরা 30% এই মার্কসটা পেয়ে যাও তবেই কিন্তু তোমরা সেকেন্ড স্টেজের জন্য কোয়ালিফাই করবে, যেখানে তোমাদের স্কিল টেস্ট কিন্তু করানো হবে। স্কিল টেস্ট তোমাদের ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট করানো হবে। তো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। মানে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো, কারণ এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তো তোমাদের এখানে পোস্টিং লোকেশন সম্বন্ধে বলা হয়েছে, তোমাদের এনটিপিসির যে মাইনিং সেক্টরগুলো রয়েছে সেই জায়গাগুলিতেই কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশন দেওয়া হবে। তো এই ভ্যাকেন্সির ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে 300 টাকা, যেটা তোমাদের এখানে বলা হয়েছে UR ক্যাটাগরি আর OBC ক্যাটাগরিদের জন্য। আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, SC ST ক্যান্ডিডেট রয়েছে আর ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। আর তোমরা এই অ্যাপ্লিকেশন ফিসটা অফলাইন মোডেও জমা দিতে পারবে অথবা কিন্তু অনলাইন মোডেই জমা দিতে পারবে। তো তোমরা চেষ্টা করবে অনলাইন মোডে জমা দিতে, কেননা অফলাইন মোডে জমা দেওয়া একটু কিন্তু ঝামেলার কাজ হয়ে থাকে। আর যদি অনলাইন মোডে জমা দিয়ে থাকো তো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন তোমরা নেট ব্যাঙ্কিং যে কোনো অনলাইন মাধ্যমে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে পারবে।
তো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ডিসেম্বরের 12 তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে কী করে দেখো, তোমাদের সেই জন্য এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এই লিঙ্কটা তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো এখানে দেখো তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন বলা হয়েছে। সবার ফার্স্টে ছিল দেখো মাইনিং ওভারম্যান, আর রয়েছে তোমাদের ম্যাগাজিন ইনচার্জ। এই দুটো পোস্টের ক্ষেত্রে একই কোয়ালিফিকেশান রয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকে ইন মাইনিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। উইথ 60% মার্কস কিন্তু তোমাদের এখানে থাকতে হচ্ছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে 60% মার্কস না থাকলেও চলবে। তারপরে ছিল দেখো মেকানিক্যাল সুপারভাইজার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকে মেকানিক্যালের ওপরে অথবা তোমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। উইথ 60% মার্কস কিন্তু থাকতে হবে। তারপরে যে পোস্টটি ছিল দেখো ইলেকট্রিক্যাল সুপারভাইজার, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ওপরে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর সাথে কিন্তু এখানে 60% মার্কস তোমাদের লাগবে। তারপরে যে পোস্টটা ছিল দেখো ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সেখানেও তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে মাইনিং, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের ওপরে, আর 60% মার্কস কিন্তু এখানেও তোমাদের লাগছে। তো তারপরে যে পোস্টটা ছিল দেখো জুনিয়র মাইন সুপারভাইজার, যেখানে টোটাল তোমাদের বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে মাইনিং সার্ভের ওপরে, অথবা ডিপ্লোমা করা থাকে যদি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা মাইনিং অ্যান্ড মাইনিং সার্ভিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যদি সিভিল থেকেও ডিপ্লোমা করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ফ্রম যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে উইথ 60% মার্কস, কিন্তু এতে তোমাদের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা হতে হবে। তারপরে যে পোস্টে রয়েছে দেখো মাইনিং সিটদার, যেখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো আর সাথে যদি তোমাদের ভ্যালিড মাইনিং সিটদার সার্টিফিকেট থেকে থাকে, আর যেটা কিন্তু ইস্যু হতে হবে DGMS দ্বারা, আর যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না, NTPCর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। NTPCতেই তোমরা চাকরি করবে, কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা টাইম পিরিয়ড রয়েছে, সেই টাইম পিরিয়ড অবধি কিন্তু তোমাদের এখানে রাখা হবে। তো দেখো এখানে তোমাদের ডিউরেশন বলা হয়েছে, ইনিশিয়ালি তোমাদের এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, যেটা এক্সটেন্ড করা হতে পারে আরও 2 বছর পর্যন্ত, মানে তোমাদের এখানে 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু তারপরে এক্সটেন্ড হতেও পারে, তোমাদের কাজের পারফরমেন্সের উপরে নির্ভর করছে। তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো, এখানে কিন্তু তোমরা জব করতে পারো, কেননা স্যালারি কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে। আর শুধু স্যালারি না, সাথে কিন্তু তোমাদের বিভিন্ন বেনিফিটও দেওয়া হচ্ছে, মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, HR দেওয়া হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের এখানে টেস্ট সেন্টার সম্বন্ধে বলে রাখি, তোমাদের যে ফার্স্ট আর সেকেন্ড টেস্ট রয়েছে তোমাদের সিলেকশানে, সেই দুটো তোমাদের টেস্টটা কিন্তু রাঁচি আর ঝাড়খণ্ড এই দুটো জায়গার মধ্যে কিন্তু একটা জায়গায় হবে, আর সেটা কিন্তু নোটিফাই করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মধ্যে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তবেই কিন্তু অ্যাপ্লাই করো, আর তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করবে, ডাউনলোড করে দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো তোমরা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর এভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।